মোশাররফ এসব আপনি কিভাবে দেখেন যে তিনি কি আসলে আবেগতাড়িত হয়ে এই অভিযোগটা করলেন? কারণ হচ্ছে যে যাত্রী কল্যাণ সমিতির দায়িত্ব থেকে বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাই। মানে কেন তাহলে এতটা আবেগ ঠিক এই সময়ে আসলো? রিপন ভাই যেটা বললেন আমি আসলে দুঃখিত এই কথার সাথে একমত হতে পারছি না। কারণ হলো জাতীয় কল্যাণ সমিতি 20 বছর যেটা বলেছে সেটাকে আপনি অতিশয়োক্ত মনে হতে পারে, কিন্তু আমি কিন্তু সমস্ত টেলিভিশন নিউজগুলো দেখেছি, আমি অনলাইনে এগুলো দেখেছি, আমি ফেসবুক দেখেছি, আমি জনগণের কথা সরাসরি শুনেছি। এগুলোর ভিতর দিয়ে দেখেছি যে আসলে প্রচন্ড অনিয়ম হয়েছে, যেটা আসলে এক্সপেক্টেড না। এইটা শেখ রবিউল আলম সাহেবকে আমরা দেখেছি, সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী, ওনাকে দেখেছি যে 2 জায়গায় উনি যোগাযোগ করেছেন। মানে আমি দেখেছি যে উনি দৌড়ে গেছেন সেখানে। এখন উনি যখন উপস্থিত থাকেন তাহলে ওনার উপস্থিতিতে তো বলবে যে সবকিছু ঠিক আছে। কিন্তু ওনার নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষ কেন তাকে অসত্য বলবেন? অনেক সময় আমরা জানি যে যারা চাকরি করে তারা অনেক সময় সত্য কথা বলতে পারে না, কিন্তু সাধারণ মানুষের কাছে তারা তো সত্য বলবেনি। সাধারণ মানুষরা অনেকে হয়তো বলেননি, কিন্তু মন্ত্রীর উপস্থিতিতে হয়তো বলেননি, কারণ হচ্ছে অন্য অনেকে তার প্রতি বিরক্ত হবে। অনেকে দেখা যাচ্ছে অনেক ধরনের ঘটনার তারপর ঝাঁপিয়েও পড়ে, কি মন্ত্রীর সামনে এরকম এত সাহস হয়ে গেছে, এই ধরনের ব্যাপারটা হয়। তো এই সমস্ত কারণে কিন্তু আমরা কিন্তু আসলে সন্তুষ্ট নয়। এবং যে অ্যাক্সিডেন্টগুলো হলো আপনি লঞ্চের ক্ষেত্রে যেভাবে দেখলাম, এবং আপনি বগুড়া স্টেশনের ক্ষেত্রে রেল স্টেশনে যেভাবে অ্যাক্সিডেন্ট হলো, সেটাও কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। আমি আসলে মনে করি যে স্থলপথে, রেলপথে, নৌপথে সব জায়গাতে যে মারাত্মক রকম অ্যাক্সিডেন্ট দেখলাম, একদিনে এতগুলো মানুষ আসলে নিহত হলেন, এতগুলো পরিবার আসলে নিঃস্ব হলেন ঈদের আগে, এটা খুব দুঃখজনক ঘটনা। আর যেটা দিয়ে আসলে আমরা কথাটা শুরু করেছিলাম যে মানে আমার মনে হয় সেখানে ম্যানেজমেন্টটা চেঞ্জ করা খুবই দরকার, কারণ এই ঘটনাগুলো এর আগেও ঘটেছে। এই যে লঞ্চ দুর্ঘটনা আমরা এর আগেও দেখেছি। সেখানে ম্যানেজমেন্ট পরিবর্তনের জন্য আপনার কাছে কি মনে হয় যে সরকারের একটু সময় দেওয়া দরকার কিনা? সরকার আমি তো মনে করি যে আসলে মন্ত্রী সেটা বলছেন, ঠিক আছে মন্ত্রী থাকুন, কিন্তু কথা হচ্ছে যে উনি অন্যান্য যে সমস্ত আছেন, স্টাফস আছেন, অন্যান্য যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন সেই সমস্ত এগুলিতে, তারা কেন একই ভুল বারবার করবেন? এবং একই ভুল যখন বারবার হয় তখন বুঝতে হবে যে এখানে কিছু একটা সমস্যা আছে। তাহলে আমি আসলে সেটা তখন ভুল কিনা সেই প্রশ্নটা জাগে, ভুল হয় কিনা, সেটা আসলে ভুল কিনা, এটা আপনি ঠিকই বলেছেন, সেটা আসলে ভুল কিনা নাকি এটা আসলে একটা সমস্যাই রয়ে গেছে। তাহলে ওই সমস্যাটাকে সমাধান না করে আপনি যদি আমরা এখন আমরা প্রধানমন্ত্রীকেও দেখি যে অনেক উনি উদ্বেগ প্রকাশ করেছেন, তারপরে হচ্ছে যে উনি বিভিন্ন বারবার উনি মন্ত্রী পরিষদের সাথে মিটিং করছেন কোনো সমস্যা যেন না হয়, ঈদকে কেন্দ্র করে কোনো সমস্যা যেন না হয়, এই কথাগুলি সমস্ত মন্ত্রীদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এগুলো বারবার বলছেন, ঠিক আছে। কিন্তু এই ঘটনাগুলি তো হচ্ছে এখন। যে আগের সরকারের সময় আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় যখন আমরা দেখেছি যে আজকে বাস ভাড়া দেখা যাচ্ছে যে 1000 টাকা বেশি, 2000 টাকা বেশি, 1500 টাকা বেশি এরকম হয়েছে। এই সরকারের সময় মাত্র সরকার এসেছে এবং এই সরকার এত কমিটমেন্ট দিয়ে এসছে, এই 90-এর অভ্যুত্থানের পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সময় গেল, অনেক বেশি খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি, তখন মফটব ইত্যাদি সবকিছু মিলে একটা অনৈরাজ্যকর পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে রাস্তাঘাট সবকিছু একটা নৈরাজ্যকর একটা পরিস্থিতি ছিল। সেই জায়গায় একটা ইলেকশন আসলে, একটা গভর্নমেন্ট আসলে এই সমস্যাগুলি সমাধান হবে, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা।